জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মীর জয়। আজ ৩রা জানুয়ারি শনিবার ২০২৬ পবিত্র পৌষ পূর্ণিমা পালিত হবে। একে পৌষী পূর্ণিমাও বলা হয়ে থাকে। আর এই দিন একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবারের সকলে সুস্থ থাকবেন এবং নীরোগ থাকবেন। পৌষ মাসের এই শনিবারযুক্ত নতুন বছরের প্রথম পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের জন্য ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার এমন রয়েছে যেগুলি খাওয়া একেবারে উচিত নয়। বিশেষ করে আজ পৌষ পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি, না হলে নানান রকমের রোগ ব্যাধি, আর্থিক কষ্ট এবং সংসারে চরম অশান্তি আর দুর্ভাগ্য নেমে আসবেই আসবে। সনাতন হিন্দু ধর্মে এই পৌষ মাসের পূর্ণিমাকে অত্যন্ত বিরল পূর্ণিমা তিথি রূপে মনে করা হয়, কারণ এই তিথি আজ শনিবার পড়েছে এবং শনিবার এই পূর্ণিমা শনিদেব এবং চন্দ্রদেবকে উভয়েরই সম্মিলিত কৃপা লাভের বিশেষ দিন হিসেবে গণ্য করা হয়েছে। তাই এটি অত্যন্ত শক্তিশালী তিথি হিসেবেও ধরা হয় পৌষ পূর্ণিমাকে। ভবিষ্য পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, শনি পূর্ণিমা বিশেষা পৌষ মাসে সম্ভবা গঙ্গা স্নানম ক্ষীরদানং ঊর্জা দুঃখ নাশনম। অর্থাৎ পৌষ মাসে শনিবার পূর্ণিমা হলে গঙ্গা স্নান ও তিল দান করলে দুঃখ, দারিদ্রতা এর সঙ্গে গ্রহদোষ চিরতরে নাশ হয়। স্কন্দ পুরাণে পৌষ পূর্ণিমাকে মাঘী স্নানের পূর্ব সন্ধ্যা বর্ণিত করা হয়েছে। এখানে বলা হয়েছে, পৌষ পূর্ণিমায় স্নানং দানং তথস্তথা পৌষ পূর্ণিমায় স্নানং দানং জপস্তথা সহস্রগণিতং পুণ্যং প্রাপ্তং মানবঃ। অর্থাৎ পৌষ পূর্ণিমায় স্নান, দান ও জপ করলে পুণ্য সহস্রগুণে বৃদ্ধি পায়। যদি এই পৌষ পূর্ণিমা শনিবারে হয় তবে শনির কৃপায় কর্মজ দুঃখ ও দারিদ্রতা চিরতরে নাশ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, পৌষে পূর্ণিমা যুক্তে শনিবাসর সংযুতে তেল দানং বিশেষতে দারিদ্র নাশনম শ্রিতম। অর্থাৎ পৌষ মাসে শনিবারের পূর্ণিমা পড়লে তেল এবং তিল দান করলে দারিদ্রতা ও শনি গ্রহদোষ থাকলে সেটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, পূর্ণিমা চন্দ্রবলদাত্রী শনিবাসর কর্ম ফলপ্রদ সংযোগ মাত্র এন জীব মুক্তি পাতাং ভজ। অর্থাৎ পূর্ণিমা চন্দ্রবল বৃদ্ধি করে এবং শনিবার কর্মফল শুভ ফল দান করে। এই দুয়ের সংযোগে জীবনের বন্ধন সুদৃঢ় হয়। পূর্ণিমা শনিবার যুক্ত হলে শনিদেবের কৃপায় দারিদ্রতা, ঋণ, দীর্ঘদিনের কষ্ট, দুর্ভোগ চিরতরে দূর হয়ে যায়। আজ পৌষ পূর্ণিমার দিন শনিবার দান অত্যন্ত ফলদায়ী হয়। ধর্মসিন্ধু সার গ্রন্থে বলা হয়েছে, শনিবারে পূর্ণিমা তিথি হলে শনি এবং চন্দ্রদেবের যুগল যোগ সৃষ্টি হয়, বা পিতৃদোষ বা শনিদোষ ও মানসিক অস্থিরতা এগুলি নাশ করে। শাস্ত্রে বলা হয়েছে, পৌষ মাস হল সংযম এবং তপস্যার জন্য সর্বশ্রেষ্ঠ মাস। পূর্ণিমা হল পূর্ণতা ও চেতনা বিকাশের তিথি এবং শনিবার হল কর্মফল ও ধৈর্যের ও ন্যায়ের দিন। এই দিনের সমন্বয়ে আত্মশুদ্ধি, কর্মশুদ্ধি ও ভাগ্য উন্নতির যোগ সৃষ্টি হয়। অতএব এই পূর্ণিমার দিনটি অর্থাৎ আজ সামান্য কিছু নিয়ম মেনে চললে পিতৃদোষ ও শনিদোষ প্রশমিত হয়, মানসিক শান্তি ও স্থায়িত্ব আসে, কর্মফলে বাধা ধীরে ধীরে কেটে যায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ বা যে কোনো গ্রহ দোষ, বাস্তুদোষ এবং স্নান করার জন্য পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ আজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ আজ এই পৌষ পূর্ণিমার পবিত্র দিনে কি কি করবেন এবং কি কি করবেন না। আজ পৌষ পূর্ণিমার দিন একটিমাত্র খাবার একটু হলেও মুখে দেবেন। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এছাড়াও আমরা আরও জানবো যে আজ পৌষ পূর্ণিমার দিন শনিবার
ঠিক কোন কোন খাবারগুলি খাওয়া একেবারেই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ বা বর্জনীয় খাবারগুলি খেলে জীবনে আপনার ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, এবং সেই সঙ্গে পরিবারের সকল সদস্যদের লেগে থাকবে নানা ধরনের রোগ ব্যাধি। সারা বছর রোজগার আপনার কমে যেতেও পারে, সংসারে নেমে আসতে পারে চরম অভাব অনটন। আজ শনিবার পৌষ পূর্ণিমার দিন কোনো ব্রতর পালন করুন কিংবা নাই করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্রমতে সংসারের মঙ্গলার্থে এই আহারগুলি বর্জন করুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে, নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে, সেই সঙ্গে সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনার ওপর। এছাড়াও আমরা জেনে নেব পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ পৌষ পূর্ণিমার অতি প্রাচীন শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এই উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি শান্তি এনে দেবে, আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে 2রা জানুয়ারি 2026 শুক্রবার রাত 6:55 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ আজ 3রা জানুয়ারি শনিবার দুপুর 3:33 পূর্ণিমা ছেড়ে যাবে। এই দিন অর্থাৎ আজ 3রা জানুয়ারি শনিবার পৌষ পূর্ণিমার ব্রত এবং উপবাস পালিত হবে উদয় তিথি মেনে। এছাড়া এই দিন ভগবান কৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা এবং দেবী মাতার অঙ্গরাগ যাত্রা ও ধান্য পূর্ণিমা ব্রত অনুষ্ঠিত হবে। পৌষ পূর্ণিমার নিশি পালন হবে 2রা জানুয়ারি শুক্রবার। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল 3রা জানুয়ারি অর্থাৎ আজ শনিবার সূর্যোদয় থেকে সকাল 9:56 মধ্যে। পৌষ পূর্ণিমার স্নান এবং দানের শুভ সময় থাকছে সূর্যোদয় থেকে বিকেল 4:16 মধ্যে। স্নানের পর অন্ন বস্ত্র কম্বল বা আপনার সাধ্যমতো দান করুন। পুরাণে বর্ণিত আছে প্রাচীনকালে গঙ্গা তীরবর্তী এক জনপদে অত্যন্ত দরিদ্র কিন্তু ধর্মপরায়ণ এক ব্রাহ্মণ বাস করত। তার জীবিকা ছিল অতি সামান্য। দৈনন্দিন আহার জোটানো তার পক্ষে কঠিন হয়ে উঠেছিল, তবুও তিনি কখনো ধর্মকর্ম ত্যাগ করেননি এবং নিয়মিত ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতেন। একবার পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এক সাধু তার কুটিরে এসে উপস্থিত হন। ব্রাহ্মণ নিজের অভাব অনটন সত্ত্বেও সেই সাধুকে সামান্য আতিথেয়তা প্রদান করেন। সাধু তখন তাকে বলেন, হে ব্রাহ্মণ, আজ পৌষ পূর্ণিমা। এই তিথিতে যদি তুমি গঙ্গা স্নান করে তিল দান করো ও নারায়ণের পুজো করো তাহলে তোমার দুঃখ ঘুচবে। পরের দিন ভোরে সেই কথা মতো ব্রাহ্মণ গঙ্গায় স্নান করলেন, হাতে থাকা অল্প কয়েকটি কালো তিল দান করেন এবং নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পূজা করেন। সন্ধ্যায় পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে তিনি প্রার্থনা করেন, হে প্রভু, আমি কিছু চাই না, শুধু আমার জীবনে দুঃখ মোচন করুন। রাত্রে তিনি স্বপ্নে ভগবান বিষ্ণুকে দর্শন করেন। বিষ্ণু তাকে বলেন, পৌষ পূর্ণিমায় ত্যাগ ও ভক্তি সঙ্গে যে ব্রত পালন করেন তার পূর্বজন্মের কর্মফল শুদ্ধ হয়, তোমার দারিদ্রতা দূর হবে। এরপর থেকে ব্রাহ্মণের জীবনে পরিবর্তন আসে, তার সংসারে কখনোই আর অন্যের অভাব হয় না, সমাজে সম্মান বৃদ্ধি হয় এবং ধীরে ধীরে তিনি শান্তি এবং স্থিতিশীল জীবনযাপন করেন। পৌষ পূর্ণিমা শুধু দান ধ্যানের দিন নয়, এই পূর্ণিমা কর্মশুদ্ধ ভক্তি পূর্ণতা প্রাপ্তির একটি বিশেষ দিন। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ আজ নিষিদ্ধ সবজির মধ্যে এই সবজির কথা প্রথমেই বলবো, সেটি হলো চাল কুমড়ো। এই দিন ভুলেও কখনোই বাড়িতে চাল কুমড়ো আনবেন না এবং সেই সবজি কখনোই মুখে তুলবেন না এবং বাড়ির কাউকেও দেবেন না, কারণ আজ পৌষ পূর্ণিমার দিন বিভিন্ন জায়গায় তান্ত্রিক ক্রিয়াতে এই চাল কুমড়ো উৎসর্গ করা হয়। পরিবারযুক্ত পৌষ পূর্ণিমার দিন বাড়ির কোনো সদস্যই ভুলেও চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে, এমনকি গ্রহদোষও বৃদ্ধি পেতে পারে। এতে নেতিবাচক শক্তির প্রভাবও বৃদ্ধি পাবে। তাই আজ পৌষ পূর্ণিমার দিন ভুলেও চাল কুমড়ো মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ জাতীয় কোনো খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পৌষ পূর্ণিমার দিন মনকে শান্ত এবং আধ্যাত্মিক পূর্ণ রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই দিন দ্বিতীয় যে নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই
বা বিউলির ডাল। আজ পৌষ পূর্ণিমার দিন মাসকলাই বা বিউলির ডাল ভুলেও বাড়িতে রান্না করবেন না কিংবা বাড়ির কোনো সদস্যদের খেতে দেবেন না, এবং এই ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবারও মুখে তুলবেন না, কারণ এর ফলে বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা দিতে পারে। ফলে আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হতে পারে। তাই পৌষ পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি একেবারে বর্জন করুন। পৌষ পূর্ণিমার দিন আপনি আতপ চাল কিংবা সাদা ময়দা, লুচি, আলু এবং কপির তরকারি রান্না করে খেতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত সুপাচ্য এবং শুভ হবে। এছাড়াও পায়েস এই দিন খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন কোনো রকম কোনো নেশা জাতীয় খাদ্য মুখে তুলবেন না। নেশা প্রকার জাতীয় খাদ্য যদি আপনি বাড়িতে আনেন তাহলে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারে। তাই এই দিন ভুলেও কিন্তু নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখুন। পৌষ পূর্ণিমার দিন নিষিদ্ধ যে তৃতীয় সবজিটি তার নাম হচ্ছে কুমড়ো, অর্থাৎ যে সূর্য কুমড়ো। এই দিন কিন্তু ভুলেও সূর্য কুমড়ো তৈরি কোনো রকম তরকারি বা খাবার আপনি কিন্তু ভুলেও মুখে তুলবেন না, নইলে সারা বছর আপনাকে হয়তো আর্থিক কষ্ট এবং শারীরিক কষ্টে ভোগ করতে হতে পারে। আজ পৌষ পূর্ণিমার দিন কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ এটি তান্ত্রিক ক্রিয়ার একটি অংশ বলে মনে করা হয়। পৌষ পূর্ণিমার দিন অনেকেই এই কুমড়ো দ্বারা অনেক তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করে থাকে। তাই এটি সম্পূর্ণরূপে পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ আজ একেবারে বর্জন করুন। আজ শনিবার পৌষ পূর্ণিমার দিন কোনো ক্ষৌর জাতীয় কর্ম করবেন না, যেমন চুল, দাড়ি, নখ কাটা একেবারেই অনুচিত। এগুলি থেকেও নিজেকে বিরত রাখুন। চলুন বন্ধুরা, এবার জেনে নিব পৌষ পূর্ণিমার দিন শক্তিশালী সেই 4টি টোটকা। নাম্বার 1, পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ আজ শনিবার ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করার জলে কিছুটা কালো তিল দিয়ে স্নান করুন। যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তাহলে স্নানের পর অবশ্যই কিছুটা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিন। এরপর 7 মুঠো কালো তিল কোনো দরিদ্র মানুষকে বা ভিক্ষুককে দান করুন। এই শনির দশা কেটে যায়। দ্বিতীয় উপায়টি হলো পৌষ পূর্ণিমার দিন একটি পাত্রে কিছু চাল, ডাল ও সামান্য লবণ ভরে বাড়ির রান্নাঘরে উত্তর পূর্ব কোণে রাখুন। পূর্ণিমার পরের দিন সেই চাল দিয়ে অন্ন রান্না করুন। এর ফলে সংসারে অন্নের অভাব চিরতরে দূর হবে। তৃতীয় উপায়টি হলো এই পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে 1 গ্লাস দুধে সামান্য চিনি মিশিয়ে চন্দ্রদেবকে মানসিকভাবে নিবেদন করুন এবং পরে সেই দুধ তুলসী গাছের গোড়ায় দিন। এতে আপনার মন শান্ত হবে এবং নিদ্রা ভালো হবে। চতুর্থ উপায়টি হলো শনিবার যুক্ত পূর্ণিমার রাতে একটি কালো কাপড়ে সামান্য কালো তিল, একটি লোহার টুকরো এবং একটি 1 টাকার কয়েন বেঁধে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এবং পরের অমাবস্যায় সেটি কোনো প্রবাহিত জলে বিসর্জন দিন। এর ফলে অজানা বাধা ও বদ নজর বা নজর দোষ কেটে যায়। এছাড়াও এই দিন মিথ্যা কথা, কাউকে অপমান বা রাগ এড়িয়ে চলুন। আজ শনিবার পৌষ পূর্ণিমার দিন যতটা পারবেন মা লক্ষ্মীর নাম গুণগান করুন, শ্রী লক্ষ্মী নারায়ণের স্তুতি পাঠ করুন, জপ করুন। এর ফলে শুভ ফল লাভ করবেন আপনি। আজ এই পৌষ পূর্ণিমার দিন অবশ্যই একটু হলেও তিলের নাড়ু গ্রহণ করুন কিংবা খান, পরিবারের সকলকেও খাওয়ান। এটি আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়।